যারা মুনাফিকি করবে তাদের পরিণতিটা কেমন হবে রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াআহুম। আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিকদের অন্তরে মোহর মেরে দেব। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, কোরআনের কথা তাদের ভালো লাগে না, হাদিসের কথা তাদের ভালো লাগে না, ইসলামের কথা তাদের ভালো লাগে না। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, তারা অনুসরণ করার ক্ষেত্রে নিজেদের প্রবৃত্তির চাহিদা অনুসরণ করে। মুনাফিকদের পরিণতি, এদের না ইসলামের কথা ভালো লাগে, না কোরআনের কথা ভালো লাগে, না হাদিসের কোনো কথা ভালো লাগে, কোনো কথাই তাদের ভালো লাগে না। মুনাফিকদের একটা পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের 2 নম্বর পরিণতি, এই মুনাফিকরা স্বইচ্ছায় অনিচ্ছায় যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করবে, ব্যয় করবে, এই মুনাফিকদের কোন দানকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। কুল আনফিকু তাওআন আও কারহান লা ইউতাকাব্বালা মিনকুম ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন। নবী, আপনি মুনাফিকদেরকে জানিয়ে দিন, তোমরা ইচ্ছায় অনিচ্ছায় যা কিছু আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করবা, লা ইউতাকাব্বালা মিনকুম, আমি তোমাদের কোনো দানকে কবুল করব। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, নিশ্চয়ই তোমরা হলে ফাসিক সম্প্রদায়। এই জন্য দেখবেন এলাকার কিছু মানুষ আছে যারা ইসলামের ওই যে কয় না গোড়া কেটে দিয়ে উপর দিয়ে পানি ঢালে, তলদে তলদে ইসলামের শত্রুতা করে, ইসলাম চায় না, আর দেখবেন মুখে মুখে ইসলামের বড় বড় কথা বলেন, আসে না নাই? দান সৎকা করে, কোনো দান সৎকা কোনো কিছু ইসলামের কোনো জিনিস আল্লাহ তাদের কবুল করবে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। মুনাফিক নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওয়াদা দিয়েছেন, ফিহা খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। হিয়া হাসবুহুম, মুনাফিক নরনারীর জন্য জাহান্নাম যথেষ্ট। ওয়া লা'আনাহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। ওয়া লাহুম আযাবুম মুকিম, তারা চিরস্থায়ীভাবে সেই জাহান্নামের মাঝে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। মুনাফিকদের পরিণতি এমন হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক থাকবে কোথায়? মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে, একদম সব থেকে তলে থাকবে তারা। মুনাফিকদের থেকে কাফেররাও জাহান্নামের ভালো স্থানে থাকবে। জাহান্নামের স্থান তো সবই খারাপ, ভালো মন্দ আছে না? ভালো মন্দ আছে, ভালো মন্দ না থাকলে আল্লাহ নিচের কথা বললো কেন? মুনাফিক থাকবে একদম সব থেকে শেষে। কাফের মুশরিক তাদেরকে আগুনে জ্বালানো হবে, রক্ত পুজ যা গলবে, এমনিতে ওরা মুনাফিকরা জাহান্নামের আগুনে থাকবে, আবার সেইগুলোই মুনাফিকদের গায়ের উপরে পড়বে, তাদের আযাব আরো বেড়ে যাবে। একটা মুনাফিকের সাথে যখন আপনার সম্পর্ক থাকবে তখন বুঝে নেবেন ওই নিফাকে আপনার মাঝেও আছে। আমার কথা না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন এক মুনাফিকের সাথে আরেক মুনাফিকের সম্পর্ক হলো দোস্তি সম্পর্ক। তারা মানুষদেরকে সৎ কাজ থেকে বাধা প্রদান করে আর অসৎ কাজের আদেশ প্রদান করে থাকে। ইয়াকবিদুনা আইদিয়াহুম, সৎ কাজ থেকে তারা নিজেরাও হাতকে গুটিয়ে রাখে। নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন।
আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকরা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আর আমিও আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ভুলে গেলাম। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরাই হলো ফাসিক। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য এই মুনাফিকি করা যাবে? কথা বলেন। কয়েকদিনের দুনিয়া, কয়েকটা মুহূর্তের জন্য এই দুনিয়ায় আমরা থেকে ইসলামের পক্ষে থাকতে পারি না, ইসলামের বিপক্ষে চলে যাই। মুমিনের সাথে, ইমানদারের সাথে আমরা মুনাফিকি করি। এই মুনাফিকরা যেমন ইমানদারের পিছে লেগে থাকে মুনাফিকি করার জন্য, কিয়ামতের ময়দানও এই মুনাফিকরা ইমানদারদের পিছে লেগে থাকবে। সেটা হচ্ছে মুনাফিকদেরকে তো আল্লাহ তাআলা নূর দান করবেন না। এই নূর নেওয়ার জন্য, মুনাফিকদের থেকে উপকৃত হওয়ার জন্য তারা মুনাফিকদের পিছে লেগে থাকবে, যে আল্লাহ তোমাদেরকে যে আলো দিছেন। এখন তো মুনাফিকরা ইমানদারের পিছনে লেগে থাকে ইমানদারদেরকে ক্ষতি করার জন্য, ঠিক না? আর তখন এই মুনাফিকরা ইমানদারদের থেকে উপকৃত হওয়ার জন্য তাদের পিছনে লেগে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু। মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ তারা মুমিন নর নারীদেরকে বলতে থাকবে, নাকতাবিস মিন নূরিকুম উনজুরনা, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো। নাকতাবিস মিন নূরিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নূর দান করেছেন সেই নূর দ্বারা আমরা উপকৃত হতে চাই। মুমিনরা বলবে, কিলার জিও, তোমরা পিছনে ফিরে যাও, সেখানেই তোমরা নূর অন্বেষণ করো। ওরাকুম ফালতামিসু নূরা, সেখানেই তোমরা নূর অন্বেষণ করো। মুনাফিকরা যখন ইমানদারের পিছু পিছু হাঁটবে, দেখেন না অন্ধকার রাতে যখন একজন মানুষ লাইট নিয়ে হাঁটতে থাকে, তো যার কাছে লাইট থাকে না সে ওই আলোওয়ালাকে বলে যে ভাই আমার জন্য একটু দাঁড়াও, তোমার লাইটের আলো দিয়ে আমি একটু পথ চলতে চাই, সাহায্য নিতে চাই। ঠিক অনুরূপ মুনাফিকদেরকে আল্লাহ কোনো নূর দান করবেন, কোনো আলো দান করবেন না। এই মুনাফিকরা ইমানদারের আলোতে কিয়ামতের ময়দানে ফুলসিরাত পাড়ি দিয়ে, অন্ধকারের পথ পাড়ি দিয়ে তারা জান্নাতে যেতে চাইবে। ইমানদাররা তাদেরকে বলবে তোমরা পিছনের দিকে যাও, সেখানেই তোমরা নূর অন্বেষণ করো। এমনকি রব্বুল আলামিন বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। এই মুনাফিকরা যখন ইমানদারের পিছু লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের মাঝে আর মুনাফিকের মাঝে এক বিশাল প্রাচীর নির্মাণ করে দিবেন। বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেই প্রাচীরের একটি দরজা থাকবে, দরজার এক পাশে থাকবে জাহান্নাম, আর এক পাশে থাকবে জান্নাত, শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। মুনাফিকরা মুমিনদেরকে বলবে আমরা তো তোমাদের সাথে ছিলাম, আমরা তো তোমাদের সাথে ছিলাম, তোমাদের সাথে তো আমাদের একটা গভীর সম্পর্ক ছিল, কিন্তু আজকে আমাদের সাথে তোমরা ব্যবহার এমন করছো কেন? অথচ থাকে আমাদের সাথে, কিন্তু গোপনে গোপনে কি করে? মুনাফিকি করে। কথা বলেন, কি করে? মুনাফিকি করে। আমাদের সাথে থাকে ঠিক আছে, কিন্তু গোপনে গোপনে মুনাফিকি করে। তা এখন আমাদের সাথে তোমাদের ব্যবহারটা এমন হচ্ছে কেন? তোমাদের সাথেই তো ছিলাম, আর আমার সাথে মুনাফিকি করছে কিন্তু আমি বুঝতে পারিনি, কিন্তু একজন জানছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়াগররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। তোমরা যেই কথা বলছো
যে তোমরা আমাদের সাথে ছিলে, এ কথা আমরাও স্বীকৃতি দিচ্ছি যে তোমরা আমাদের সাথে ছিলে, কিন্তু তোমাদের মূল সমস্যা ছিল তোমরা সুযোগের সন্ধানে ছিলে, আর তোমরা সর্বদা আমাদের সাথে মুনাফিকি করতে। এজন্য দুনিয়া তোমাদেরকে আখিরাত থেকে ডুবিয়ে রেখেছে। যাই হোক, এই মুনাফিক অতি ভয়ঙ্কর, মুনাফিক সব থেকে বেশি খারাপ। এই মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের কয়েকটা আলামত আমি বলছি। মুনাফিক চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। মুনাফিক আল্লাহর দিন কায়েমের সংগ্রামে তারা শামিল হতে চায় না। মুনাফিক নিজেরা তো শামিল হতে চায় না, এবং আমি যে এখান থেকে দিন কায়েমের কথা বলবো না, আপনাদেরকে কিন্তু আমি প্রত্যেক জমায় কিছু না কিছু এই কথাগুলো বলে থাকি, বলি কি বলি না? মুনাফিক চায় না যে এখান থেকে দিন কায়েমের কোনো বাসন হোক। কথা বুঝতে পারছেন? এই কথাগুলো কার? আল্লাহ। এই জন্য কোরআন পড়ে পড়ে আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করি। এরপরও একদল মুনাফিক আছে যারা আমার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। কথা বলেন, আছে না নাই? আমার না খুব কষ্ট লাগে যখন থেকে আমি এই মসজিদে জুমা পড়ানো শুরু করলাম, তখন থেকে আপনারা কি কেউ বলতে পারবেন যে আমি গল্প দিয়ে জুমার টাইমটুকু শেষ করছি? কি করছি? কোনোদিন করি না। এরপরও একদল লোক আছে তারা আমার বিরোধিতা করে, ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করে। আপনারা যারা এখানে আছেন, একজন অমুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের ভিতরে প্রবেশ করে, তাইলে আপনাদের কি আনন্দ লাগবে না? কথা বলেন। এইটা যদি আপনার লাগে, তাইলে আমি যদি যারা ইসলামিক দল করে, ইসলামের পথে আছে, যারা ইসলামের পথে নেই, তাদেরকে আমি বুঝিয়ে শুনিয়ে যদি ইসলামের ভিতরে ঢোকাইতে পারি, ইসলামের পথে আনতে পারি, এটাকে আনন্দের ব্যাপার না? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।